ঈদের দিনে ট্রেডিশনাল লাচ্চা সেমাই তো অনেকেই রান্না করে, বাট আজকের আমার এই সেমাই একবার যদি রান্না করেন তাহলে এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না, ট্রাস্ট মি। সচরাচর আমরা যেমন লাচ্চা সেমাই রান্না করি তার থেকে এটা একদমই আলাদা এবং বেশি মজার। আমি প্রতি ঈদে সবসময় যেটা চেষ্টা করি সেমাইটাকে একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করার, এতে লুকস চেঞ্জ হয় যেমন, তেমনি খাইতেও কিন্তু হয় অসম্ভব মজা এবং খাওয়ার আগ্রহটাও কিন্তু বেড়ে যায়। আজকের আমার এই ইউনিক লাচ্ছা সেমাই রান্না করতে একটা প্যানে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো ঘি এবং তাতে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস 1/4 কাপ। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। 5 মিনিটের মতো মিডিয়াম জালে এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিচ্ছি। কিশমিশগুলো একটু ফুলে ফুলে উঠলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন সেম পাত্রে আমি 1.5 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই এখানে ভেজে নিচ্ছি। লাচ্ছা সেমাই আর ড্রাই ফ্রুটসটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। এতে যেটা হবে, সেমাইয়ের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু একদম ভরপুর থাকবে। যাই হোক, আমি লাচ্ছা সেমাইটাও কিন্তু চুলা থেকে নামিয়ে নিলাম। এখন সেম পাত্রে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি এবং তার সাথে আরও মিক্স করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। সো এটা আমি জাল করব ক্যারামেলাইজড হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা গোল্ডেন কালার চলে আসছে। এখন গরম ক্যারামেলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ তরল দুধ মিলিয়ে দিলাম। আচ্ছা, এই দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। ক্যারামেলের মধ্যে দুধ দেওয়ার সাথে সাথে দেখবেন একটু চিনির দানা দানার মতো হয়েছে, ভয় পাবার কিছুই নেই। দুধ বলক ওঠার সাথে সাথে কিন্তু ক্যারামেলের ওই শক্ত দানাগুলোও উধাও হয়ে যাবে। এখন আমি বলক ওঠা দুধের মধ্যে মিলিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দুধের মধ্যে একটা ক্রিমি, একটা রিচ টেক্সচার কিন্তু চলে আসবে। চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ এবং ওই যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেটা সবটুকুই দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো জাল করে চুলার জালটা অফ করে দিয়েছি। এখন আমি সেমাইটা মিলিয়ে দিচ্ছি। এখানে হাফ সেমাই ফার্স্টে আমি মিলিয়ে দিচ্ছি এবং নেড়ে দেখছি যে আরও মেলানো যাবে কি না। আমার সবসময় যেটা হয়, সেমাই বেশি হয়তো দুধ কম হয়, আবার দুধ কম হয়তো সেমাই বেশি হয়, এইরকম অবস্থা। সো আমি একটু একটু করে সেমাই মিলাই আর দুধের সাথে মিলিয়ে দেখি যে আর লাগবে কি না। সো এভাবে আমার পারফেক্ট কনসিস্টেন্সি চলে আসে। আমি 1.5 কাপ সেমাই ভেজে রেখেছিলাম এবং 1 কাপের মতো সেমাই এখানে ইউজ করেছি। গরম গরম সেমাই একটা বোলে ঢেলে নিচ্ছি এবং ওয়েট করছি ঠান্ডা হওয়া পর্যন্ত। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার সেমাইয়ের লুকসটা কতটা ইয়ামি আসছে, একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আসছে, যেটাতে এই সেমাই খাওয়ার আগ্রহটাও কিন্তু বেড়ে গেছে আমার বহুগুণে। আর বাসায় বাচ্চা থেকে বুজুর্গ সবাই কিন্তু এই সেমাইটা পছন্দ করবে। আর মিষ্টির ব্যালেন্সটা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের জন্য ছোট্ট একটা টিপস, সেটা হচ্ছে এই সেমাইটা কিন্তু আগের দিন রান্না করে ফ্রিজে রাখতে পারেন এবং পরের দিন মানে ঈদের দিন টেবিলে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। আর ঈদের যে গরম পড়েছে এবার, ডেজার্ট ঠান্ডা ছাড়া কোনো উপায় নেই। যাই হোক, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের পর্ব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।